গুলশানের সাবেক মহিলা এমপির বাসায় কোটি টাকার চাঁদা আদায়ের ঘটনায় নতুন মোড়। আত্মগোপনে থাকা মামলার আসামি জানে আলম অপুর ৩৫ মিনিটের বিস্ফোরক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি-শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। বুধবার রাতেই সাংবাদিক জাওয়াত নির্ঝর সহ অনেকেই ভিডিওটি পোস্ট করেন। ধারণা করা হচ্ছে ঘটনার পর লুকিয়ে থাকা অবস্থায় ভিডিওটি ধারণ করেছিলেন অপু। সেখানে তিনি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরেছেন নিজের ভাষায় আর ছুড়ে দিয়েছেন একের পর এক প্রশ্ন। স্ক্রিনের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা আসিফ মাহমুদ। ভিডিওতে অপু স্বীকার করেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেকে দেখেছেন সেটি আমি। আপনারা ফুটেজে দেখেছেন সমন্বয়করা জড়িত। গত বছর যারা ছিলেন মহানায়ক তারা আজ হয়ে গেলেন চাঁদাবাজ। সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল তারা হয়ে গেল চাঁদাবাজ। তারপরই তিনি প্রশ্ন ছুড়ে দেন, আপনারা কি জানেন ওই দিন ভোর ৫টার সময় ডিসিএসি কে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে পুলিশকে নিয়ে শাম্মীর বাসায় আমরা অভিযান চালাই? আপনারা কি জানেন অভিযানের আগে গুলশানের একটি জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয়? মিডিয়ায় এই বিষয়গুলো নেই কেন? সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়। কই নিউজ মিডিয়ায় এত কিছু আসলো, এই ২ মিনিটের সিসিটিভি ফুটেজটাই কেন? অপু অভিযোগ করেন, আগের রাতে অভিযানের খবর গোপন করা হয়। ভোরের আইনশৃঙ্খলা বাহিনীর সেই অভিযানের তথ্য নেই কেন? অভিযানের সময় আমরা বুঝতে পারি শাম্মী সেখানে ছিলেন। আগের রাতের গোটা অভিযানের বিষয়টাকে একদম স্রেফ মাচাপা দেওয়া হলো কেন? পুলিশ সাথে করে নিয়ে যে অভিযান চালানো হয়, ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত টানা ১ ঘন্টা শাম্মী আহমেদের বাসায় অভিযান চলে। আইনশৃঙ্খলা বাহিনী সহ গোটা বাসা তন্ন তন্ন করে খোঁজা হয়, কোথাও শাম্মীকে পাওয়া যায় না। কিন্তু বাসা অভিযান চলাকালীন সময়ে প্রত্যেকটা জায়গায় আমরা বুঝতে পারছিলাম এখানে শাম্মী ছিল। তার ব্যবহৃত জিনিসপত্র, বেডের পাশে তার ফোন, তার হেডফোন, তার জুতা, এভরিথিং, তার ভ্যানিটি ব্যাগ, সবকিছু একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল শাম্মী এই জায়গায় ছিল। সামহাও এক ইনফরমেশন লিক হয়ে গেছে, সে চলে গেছে। অপুর এই ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার ঝড় উঠেছে। কেউ বলছেন এটি চাঁদাবাজির কাহিনীর আড়ালের গল্প, কেউ আবার দেখছেন আইনের ফাঁকফোকর আর ক্ষমতার পালাবদলের খোলামেলা স্বীকারোক্তি।